আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাল্টিমিডিয়া ফর ক্লাস 7 আরকে নিউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ক্লাস শুরু করছি। তোমরা ভিডিওটি দেখবে, শুনবে, বুঝবে, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে, যাতে তোমার অন্য বন্ধুরা উপকৃত হতে পারে। I am Mohammad Noor Mujahid বিশ্বাস Reza, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalukuli Rajbari. English for today, Class 7, Unit 4, Lesson 6, Morality Shop, page number 37, C and D. আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি বি, সি এবং ডি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি বি তে রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন আছে, এগুলো জিজ্ঞাসা করতে হবে এবং এর উত্তর দিতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি সি এর কাজ, বি এর কাজ। অ্যাক্টিভিটি সি তে রয়েছে ইন গ্রুপস অর পেয়ার্স, মানে জোড়ায় কাজ বা দলবদ্ধ কাজ। ডিসকাস এন্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোশ্চেন, দেন সে হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সর্বোৎকৃষ্ট উত্তরটি তোমাদের বেছে নিতে হবে, তারপর উত্তরটা কেন বাছাই করেছো সে সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর অ্যাক্টিভিটি ডি তে কি রয়েছে, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন। দলগত কাজ আছে, যে দলে আলোচনা করো এবং এই প্রশ্নের একটি উত্তর লেখো, ঠিক আছে? তো আসলে একটা একটা করে আমরা এখন তিনটা অ্যাক্টিভিটির সমাধান দেখব। প্রথমে আসে অ্যাক্টিভিটি বি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। কোশ্চেন নাম্বার এ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এ মোরালিটি শপ? একটি নৈতিকতা দোকানের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? অ্যান্সার, অ্যাডভান্টেজেস অফ মোরালিটি শপ, একটি নৈতিকতা দোকানের সুবিধাগুলো হচ্ছে, মোরালিটি শপ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম বার্গেনিং, নৈতিকতা দোকান সবসময় দর কষাকষি থেকে মুক্ত। ইট ইজ এ পারফেক্ট প্লেস টু টেস্ট আওয়ার মোরালিটি, এটা আমাদের নৈতিকতা পরীক্ষার উপযুক্ত স্থান। আই থিঙ্ক ইট উইল হেল্প ওয়ান টু হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স, আমি মনে করি নির্মল বিবেক অর্জনে এটি সহায়তা করবে। ডিসঅ্যাডভান্টেজেস অফ এ মোরালিটি শপ, নৈতিকতা দোকানের অসুবিধাগুলো হচ্ছে, ইন এ মোরালিটি শপ ইউ হ্যাভ টু লুক ফর দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু বাই বিকজ ইউ ডোন্ট নো হোয়ার দে আর কেপ্ট, নৈতিকতা দোকানে তুমি যেসব জিনিস কিনতে চাও সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ সেগুলো যেখানে রাখা আছে তুমি তা জানো না। তারপরে আছে বি নাম্বার কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মোরালিটি শপ, ওয়াই? যে তুমি কোন ধরনের দোকান পছন্দ করবে, নির্ধারিত মূল্যের দোকান, ফিক্সড প্রাইস শপ, নাকি মোরালিটি শপ বা নৈতিকতার দোকান, এবং কেন? তো আসলে অ্যান্সারে লেখা যেতে পারে যে আই উইল প্রেফার এ ফিক্সড প্রাইস শপ, আমি একটি নির্ধারিত মূল্যের দোকান হচ্ছে পছন্দ করব, বিকজ এ ফিক্সড প্রাইস শপ ইজ ফ্রি ফ্রম বার্গেনিং, কারণ নির্ধারিত মূল্যের দোকান দর কষাকষি থেকে মুক্ত। We can know about the things we like to buy from the shopkeeper, which is not possible in a morality shop. তো আমরা যে জিনিসগুলো কিনবো সে সম্পর্কে দোকানদারের কাছে জানতে পারি, যা নৈতিকতায় দোকান থেকে জানা সম্ভব নয়, ঠিক আছে? এবার আসলে অ্যাক্টিভিটি সি এর সমাধান করব। ইন গ্রুপস অর পেয়ার্স, মানে জোড়ায় বা দলবদ্ধ কাজ, ডিসকাস এন্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটির সর্বোৎকৃষ্ট উত্তর বেছে নাও, দেন সে হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার, তারপর বলো যে উত্তরটি তুমি কেন বাছাই করেছো। সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড, মনে করো তুমি বিদ্যালয় প্রাঙ্গণে একা দাঁড়িয়ে আছো। সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকার নোট লাইং অন দ্য গ্রাউন্ড, হঠাৎ তুমি একটি 100 টাকার নোট মাঠে পড়ে থাকতে দেখতে পেলে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? আই উইল, নাম্বার এ, পিক আপ দ্য মানি এন্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, আমি টাকাটা তুলে নিয়ে প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করব। নাম্বার বি, পিক আপ দ্য মানি এন্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, টাকাটি তুলে নেব এবং চটজলদি দিয়ে আমার পকেটে রাখবো। নাম্বার সি, লিভ দ্য নোট হোয়ার ইট ইজ লাইং, নোটটি যেখানে রয়েছে সেখানেই ফেলে রাখবো। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার এ, পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, যে আমি টাকাটি তুলে প্রধান শিক্ষকের কাছে সেটা হস্তান্তর করবো, ঠিক আছে? তো আসলে এই নিয়ে এখন হচ্ছে আমরা একটা ডায়লগ বা কনভারসেশন দেখি। প্রথম শিক্ষার্থী বলছে, ফ্রেন্ড, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ সাডেনলি ফাইন্ড এ 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড, যে বন্ধু, মাঠে হঠাৎ একটি 100 টাকার নোট পড়ে থাকতে দেখলে তুমি কি করবে? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, আই উইল পিক আপ দ্য মানি এন্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, আমি টাকাটি তুলে নিয়ে প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করব। তখন প্রথম শিক্ষার্থী বলছে, টেল মি হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্য অ্যান্সার, যে তুমি উত্তরটি কেন বেছে নিয়েছো তা আমাকে বলো তো। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইট উইল বি আনএথিক্যাল অ্যান্ড ইমোরাল ইফ আই পুট দ্য মানি ইন মাই পকেট, যে টাকাটা আমার পকেটে রাখলে সেটা একটা অনৈতিক কাজ হবে।
And if I leave the note where it is lying, other one may find it and use it for himself or herself immorally. আর টাকাটা যেখানে পড়ে আছে সেখানে ফেলে রাখলে অন্য কেউ তা খুঁজে পেতে পারে এবং নিজের জন্য অনৈতিকভাবে সেটা ব্যবহারও কিন্তু করতে পারে। This is why I have chosen the answer. আর এই কারণে হচ্ছে আমি উত্তরটি বেছে নিয়েছি। Because of the fact that head teacher can find out the proper person who lost the money and hand it over to him or her. এর কারণ হচ্ছে প্রধান শিক্ষক যে ব্যক্তি টাকা হারিয়েছে তাকে খুঁজে বের করতে পারবেন এবং তার কাছে তা হস্তান্তর করতে পারবেন। তখন প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েলকাম, যে স্বাগত। ঠিক আছে, এবার আসো অ্যাক্টিভিটি ডি, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। এটা একটা দলবদ্ধ কাজ, দলে হয়ে কাজ করো এবং এই প্রশ্নটার একটা উত্তর লেখো। ইজ ইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি নৈতিকতার দোকান খোলা সম্ভব? ইউ মে ডিসকাস দ্য ফলোইং পয়েন্টস অর ইস্যুস। তুমি এই নিচের যে পয়েন্টগুলো রয়েছে বা বিষয়গুলো সেগুলো আলোচনা করতে পারো। কি কি রয়েছে? পারমিশন মানে অনুমতি, থিংস অর আইটেমস জিনিসপত্র বা প্রকরণগুলো, মানি বা ফান্ড অর্থ বা তহবিল, হাউ টু প্রিভেন্ট স্টিলিং কিভাবে চুরি বন্ধ করা যেতে পারে। তো আমরা অ্যান্সারটি দেখি। প্রথম শিক্ষার্থী বলছে ফ্রেন্ড, ইজ ইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল? যে বন্ধুরা, আমাদের বিদ্যালয়ে কি নৈতিকতার দোকান আদৌ খোলা সম্ভব? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে হোয়াই নট, কেন না? ইট ইজ কোয়াইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল, যে এটা পুরোপুরি সম্ভব আমাদের বিদ্যালয়ে একটি নৈতিকতার দোকান খোলা। বাট টু ডু দ্যাট, তবে এটা করতে হলে উই আর ব্যাডলি ইন নিড অফ দ্য পারমিশন অফ আওয়ার অনারেবল হেড টিচার, আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের অনুমোদন খুবই প্রয়োজন। তখন তৃতীয় শিক্ষার্থী বলছে বিসাইডস উই আর ইন নিড অফ মানি টু ওপেন এ মোরালিটি শপ, তাছাড়া নৈতিকতার দোকান খুলতে আমাদের অর্থেরও প্রয়োজন। তখন চতুর্থ শিক্ষার্থী বলছে হাউ ক্যান উই কালেক্ট মানি, আমরা কিভাবে অর্থ সংগ্রহ করতে পারি। পঞ্চম শিক্ষার্থী বলছে উই ক্যান ফর্ম এ ফান্ড, আওয়ার মান্থলি সাবস্ক্রিপশন ক্যান বি সেভড ইন দ্য ফান্ড, যে আমরা একটি তহবিল গঠন করতে পারি, আমাদের মাসিক চাঁদা তহবিলে জমা রাখা যেতে পারে। ষষ্ঠ শিক্ষার্থী বলছে মোর ওভার উই ক্যান কালেক্ট মানি ফ্রম স্কুল ফান্ড, তাছাড়া আমরা বিদ্যালয় তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে পারি। সপ্তম শিক্ষার্থী বলছে বাট হোয়াট থিংস ক্যান বি স্টোরড ইন দ্য শপ, তবে দোকানে কোন কোন জিনিস রাখা যেতে পারে। তখন অষ্টম শিক্ষার্থী বলছে পেন্স, পেন্সিল, জিওমেট্রি বক্স, নিউজ প্রিন্ট এন্ড হোয়াইট প্রিন্ট পেপার্স, ড্রয়িং পেপার্স, নোটবুকস, স্টোরি বুকস, নোভেলস, পোয়েট্রিজ, রেনাস, ডেইলি নিউজ পেপার্স, ম্যাগাজিনস, ক্লোথ ফর স্কুল ইউনিফর্ম, শুজ, সক্স, মিনারেল ওয়াটার, বিস্কুটস, কেক, ব্রেড, মিল্ক এক্সেট্রা ক্যান বি স্টোরড ইন দ্য শপ। ঠিক আছে, তো যেই জিনিসগুলোর কথা বলা হয়েছে এগুলো হচ্ছে সে দোকানে রাখা যেতে পারে। তখন নবম শিক্ষার্থী বলছে বাট as it is a morality shop, things may be stolen, so how can we prevent stealing? যেহেতু এটা একটা নৈতিকতার দোকান, তাই এখানে জিনিসপত্র চুরি হতে পারে, তাই আমরা কিভাবে এই চুরি বন্ধ করতে পারি। তো দশম শিক্ষার্থী বলছে আই থিঙ্ক all the people are not morally strong, so we should take steps like fitting closed circuit cameras inside the shop. আমি মনে করি সব লোক নৈতিকভাবে দৃঢ় নয়, তাই এই দোকানে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা বসানোর মতো পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো 11 নম্বর শিক্ষার্থী বলছে এ পারসন মাস্ট মনিটর দ্য ক্লোজ সার্কিট ক্যামেরাস থ্রু ল্যাপটপ অর ডেস্কটপ কম্পিউটার, একজন ব্যক্তি অবশ্যই ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে এই ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা তদারকি করবে। প্রথম শিক্ষার্থী আবার বলছে রাইট ইউ আর, থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার, ঠিক বলেছো। এখানে উপস্থিত তোমাদের সবাইকে ধন্যবাদ। Thank you very much. No more today. See you again next day and next class. আজ আর নয়, এখানেই শেষ করছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যেহেতু তোমার আরও অন্যান্য বন্ধুরা রয়েছে, তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে, সে আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।